আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম জি, শুনছি, বলেন। শায়েখ, ওয়ালাইকুম আমার সালাম। প্রশ্ন হচ্ছে তকদির সম্পর্কে। বিয়ে হলো তকদিরে মোবারাম, আর কার সাথে বিয়ে হবে এটা হচ্ছে তকদিরে মোয়াল্লাক। তকদিরকে কি এভাবে ভাগ করা ঠিক? না, জানি না, এরকম কিছু জানি না আমি। জি, তকদির মুআল্লাক মুবাররম মুবরম এগুলো ওলামাদের ভাগ হতে পারে, যে ভাগটা ঠিক, কিন্তু এইখানে যেটা ফিট করলেন যে বিয়ে হবে, এটা হচ্ছে তকদির। তকদির মুবরম মানে, মুবরম মানে আল্লাহ চূড়ান্ত ফয়সালা, আর মুআল্লাক মানে কোন একটা কন্ডিশনের সাথে, শর্তের সাথে সম্পৃক্ত, যে এটা যদি হয়, এইরকম চেষ্টা করে তো এরকমটা হবে, এরকম করে তো এরকম হবে। তো আসলে এগুলো কথা আহ আল্লাহ আলম। আর তারপর এই ক্ষেত্রে তো একেবারে নয়। বিয়ে তকদির, হায়াত মত তকদির, সুস্থতা তকদির, সবই তকদির, রুজি তকদির, বেয়ার মত, কোথায় মরবে, কোথায় মাজা থাকছে, আগামীকালকে কি করবে, সবকিছু তকদির। হ্যাঁ, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ কোরআনে বলছেন সূরা কামরে, নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি সুপরিমিত ভাবে, তকদিরের সাথে। শুধু মানুষকে না, সবকিছুর তকদির রয়েছে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম জি, বলেন। সাহেব, আমার প্রশ্ন হলো, বিভিন্ন অনলাইন ম্যারেজ মিডিয়া আছে যেগুলোতে আহ, আহ, দিনী ভাই ও দিনী বোন অ্যাড আছেন। তো সেক্ষেত্রে যে মিডিয়াগুলো, মানে মিডিয়ার ইয়েগুলো অনলি অ্যাডমিন করা আছে, তো সেক্ষেত্রে অনলি অ্যাডমিন করলে কি ফিতনার আশঙ্কা আছে? আর যদি বোনেরা সবকিছু হাইড করে রাখেন, তো সেক্ষেত্রে ফিতনার আশঙ্কা আছে কিনা, এটা একটু যদি ক্লিয়ার করতেন উপকৃত হতাম ইনশাল্লাহ। ম্যারেজ মিডিয়া গ্রুপ আছে, সেখানে ছেলেরাও আছে সদস্য ওই গ্রুপে, আর মেয়েরাও আছে। আর সেখানে শুধু অ্যাডমিন কোনো কিছু শেয়ার করতে পারবে। তাহলে শরীয়তের বৈধতা আছে কিনা, কোনো অসুবিধা নেই। যদি ইনবক্সে ওখান থেকে নাম্বার নিয়ে আবার পার্সোনাল যোগাযোগ করে ফিতনা শুরু না হয়ে যায়, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তৌফিক দান করুন, যে ভালো কাজের তৌফিক দান করুন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুন।